নমস্কার সবাইকে, জ্যোতিষ ব্লগে সবাইকে আরও একবার স্বাগত। অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি, তাই একটু অন্যরকম লাগছে, কারণ চুলগুলো ভিজা ছিল তো তাই। এবার তোমরা বলতে পারো সকাল সকাল যাচ্ছিটা কোথায়, তোমাদের আগে থেকে বলে দিই। আর আমি যাচ্ছি জামাই ষষ্ঠীর বাজার করতে বাজারে, কারণ কাল সকালে যেতে হবে আমাদের নদীতে ষষ্ঠী পুজো করতে, তাই টুকিটাকি জিনিস কেনার জন্য। তাছাড়াও বাড়িতে কিছু লোকজন আসবে। তো চলো বেশি বক বক না করে বেরোনো যাক। দেখো, অন্যদিন হলে আমি একাই বাজারে যেতাম, যেহেতু পুজোর বাজার আর সবজি বাজারগুলো একসঙ্গে করতে হবে, তাই মা আমার সঙ্গে যাচ্ছে। দেখো, মা আমার একটু আগে বেরিয়েছিল, তাই টোটো নিয়ে দাঁড়িয়ে আছে। এই দেখো, যে জায়গাটা দেখছো সেটা হচ্ছে গরমের মধ্যে একমাত্র শান্তির জায়গা। চলো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। দুদিন ধরে দেখছি আমার কাজের ব্যাপারে প্রচুর কমেন্ট আসছে। কাজ করতে চাইছো বা কন্ট্যাক্ট নাম্বার চাইছো, তাই তোমাদের বলে রাখি, অমনভাবে তো কিছু বলা যায় না। দেখো, আমার বাড়ি রানাঘাট থেকে কিছু দূর আমি কাজে যাই, বাট অনেকটা দূর আমি কাজে যাই না। আর কিছু বোন আমাকে বলছো যে দিদি ভাই আমি কাজ করতে চাই, তো আমি তোমাদেরকে বলছি, দেখো অমনভাবে তো কাজে নেওয়া যাবে না। দেখো, তোমাদের বাড়ি অনেকটা দূর হতে পারে বা কাছেও হতে পারে, আমি তো সেটা জানি না। দেখো, যাদের বাড়ি দূরে তো তারা রাত্রে বাড়িতে যাবে কি করে, যাদের বাড়ি কাছে তাদেরকে বলছি, তোমরা যদি কাজ করতে চাও তো আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে বলে দেবো। আর এছাড়াও তোমাদের যদি কিছু জানার থাকে তো তোমরা আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে বলে দেবো। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের বাজার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন বাড়িতে যাওয়া যাক। দেখো, বাড়িতে তো চলে এসেছি, বাট পুজোর জন্য এখনো কিছু জিনিস নেওয়ার বাকি আছে। তাই বাড়িতে যাওয়ার আগে আমাদের বাড়ির সামনে যে বট গাছটা আছে দুটো ডাল ভেঙে নিচ্ছি। আশেপাশে পাতা পড়া দেখে তো বুঝতেই পারছো যে গাছটার উপরে আজকে কতটা প্রেশার গেছে, কারণ আমাদের পাড়ায় একটাই বট গাছ, তো যেখান থেকেই লোকজন আসুক না কেন এইখান থেকেই পাতা নিতে হবে। মোটামুটি সব কিছুই গোছানো কমপ্লিট, যেমন ধরো লেবু, করমচা, খেজুর, বাঁশের শীষ, তীর, ধনুক আর টুকিটাকি জিনিস। আর এই ছোটোখাটো জিনিসগুলো কিন্তু বাড়ির ছোটরাই সব গুছিয়ে রাখে। 2000 years later. বিকেলবেলা হালকা পাতলা রেডি হয়ে নিয়েছে, কারণ আবার এক জায়গায় যেতে হবে। আজকের দিনটা বাইরে বাইরে কেটে গেল। চলো বেশি বকবক না করে যাওয়া যাক। চলে এসেছি জামা কাপড়ের দোকানে। গিয়েই আমার একটা জামা পছন্দ হয়ে গেছে। গেছি কিন্তু দাদার জন্য জামা প্যান্ট কিনতে। আসলে যার মন যেদিকে থাকে। প্রথমে গিয়ে ভেবেছিলাম ভিড়টা একটু কমই আছে, কিন্তু পরে যত সময় যাচ্ছে লোক তত আসছে। যাই হোক, আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাওয়া যাক। দেখো, আমরা যেটা পছন্দ করে এসেছিলাম সেটা দোকানে রেখে অন্য একটা নিয়ে চলে এসেছি, কারণ আমরা আসার সময় দেখে নিয়ে আসিনি। বাড়িতে আসার পর যখন দেখি অন্যটা নিয়ে চলে এসেছি। তারপর আবার যেতে হলো দোকানে, কিন্তু গিয়ে শুনি ওটা আর নেই, আরেকজন নিয়ে চলে গেছে। শোনার পরেই না মাথাটা সাথে সাথে গরম হয়ে গেছিলো, কিছু করার ছিল না। পরে আর একটা পছন্দ করে নিয়ে এলাম। বাড়িতে এসে দেখি কে যেন মোচা রেখে গেছে। চলো ভিডিওটা আর বেশি বড় না করে এখানেই স্টপ করি, হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।